এসএস লার্নভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের ঐতিহ্য এবং সংস্কৃতি থেকে আলোচনা করব। এটি গুরুত্বপূর্ণ সাজেশন হিসেবে তোমাদের কাজে লাগবে, কারণ সামনেই যে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম রয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের ঐতিহ্য এবং সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো দেখো যে এখানে এমসিকিউ প্রশ্ন থাকবে, সঙ্গে থাকবে অজানা তথ্য, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হুবহু কমনযোগ্য প্রশ্নগুলি কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তার কারণ বলি, শেষের দিকে কিছু কোশ্চেন রয়েছে যেগুলি লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের খুবই কাজে আসবে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্নতে রয়েছে দেখো যে পুরুলিয়া ছৌ নৃত্যের মাস্কগুলি কোন সম্প্রদায়ের শিল্পীদের দ্বারা তৈরি হয় এবং এতে কোন ধরনের চিত্রায়িত চরিত্রগুলি প্রধানত থাকে। তো দেখো যে প্রধানত থাকে সেটি এখানে যে অপশানগুলি রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কুর্মী সম্প্রদায়। এই কুর্মী সম্প্রদায় দেবদেবী, দানব, পশু, এটি হয়ে যাবে রাইট আনসার। তো দেখো যে পুরুলিয়া ছৌ এর মাস্কগুলি স্থানীয় কুর্মী, ভূমিজ প্রভৃতি সম্প্রদায়ের শিল্পীরা তৈরি করেন, যাতে দেবতা, দানব এবং সিংহ, বাঘ, ভালুকের মতো পশুর চিত্রায়ন থাকে, যা নৃত্যের আবেগকে প্রকাশে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 2, সাঁওতাল নৃত্যের সোহরায় ধরনটি কোন উৎসবে বিশেষভাবে করা হয় এবং এতে গ্রামবাসীদের অংশগ্রহণের উদ্দেশ্য কী? তো 2 এর ক্ষেত্রে দেখো আনসার হয়ে যাবে অপশান বি। অপশান বি হবে সঠিক উত্তর। ফসল কাটার উৎসব, গ্রামের সকলকে আমন্ত্রণ করা, এটি হয়ে যাবে রাইট আনসার। তো এখানে বলি যে দেখো সোহরাই, এই সোহরাই সাঁওতালদের ফসল কাটার একটি উৎসব, যাতে নৃত্যের মাধ্যমে গ্রামবাসীদের অংশগ্রহণ এ আমন্ত্রণ করা হয়, যা সম্প্রদায়ের ঐক্য প্রকাশ করে থাকে। কোশ্চেন নাম্বার সি দেখে নেব আমরা। তো দেখো যে মুন্ডারি, এই মুন্ডারি নৃত্য কোন প্রধান উৎসবের সাথে যুক্ত এবং এর স্টাইল সাঁওতাল নৃত্যের সাথে কতটা মিলে যায়। তো দেখো যে প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং ভিডিওর শেষে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো দেখো যে 3 এর ক্ষেত্রে যে আনসারটি হবে সেটি হচ্ছে অপশন সি, করম, করম পূজা। এই করম পূজা সম্পূর্ণ মিলে যায়, এটি হয়ে যাবে রাইট আনসার, অপশন সি। তো দেখো যে মুন্ডারি নৃত্য প্রধানত করম পূজায় করা হয় এবং এর স্টাইল ও যন্ত্র সাঁওতাল নৃত্যের সাথে সম্পূর্ণ মিলে যায়, যা কৃষি সংশ্লিষ্ট। কোশ্চেন নাম্বার 4 রয়েছে, গম্ভীরা উৎসবে বা নৃত্য কোন ধরনের এবং এটি কোন সম্প্রদায়ের প্রভাব দেখায়। তো দেখো যে 4 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ। অপশান এ হবে সঠিক উত্তর, তীর নৃত্য শৈব ধর্মীয়, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো যে গাম্ভীরাই বাঁ নৃত্য, তীর নৃত্য, যা শৈব ধর্মের প্রভাব দেখায় এবং শিব পূজার সাথে এটি যুক্ত। কোশ্চেন নাম্বার 5 দেখো যে মেচ, এই মেচ নৃত্যের বাগরুম্বা ধরনটি কোন ঋতুতে করা হয় এবং এর পোশাক কোন প্রকৃতির সাথে তুলনা করা হয়। তো 5 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, বসন্তকাল প্রজাপতির মতো, এটি হয়ে যাবে রাইট আনসার। তো দেখো যে মেচদের বাগরুম্বা বসন্ত উৎসবে মহিলাদের দ্বারা করা হয়, পোশাক প্রজাপতির মতো রঙিন এবং প্রকৃতির সাথে সম্পর্ক প্রকাশ করে এটি। কোশ্চেন নাম্বার 6 দেখো যে রাভা, এই রাভা নৃত্যের লারাই লুঙ্গে কোন ধরনের এবং এতে কোন যন্ত্র প্রধানত ব্যবহৃত হয়। তো 6 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান এ, যুদ্ধ নৃত্য, যেটি দেখো যে বারাংসি, এটি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান এ। তো দেখো যে রাভাদের লারাই লুঙ্গে যুদ্ধ নৃত্য, যাতে বারাংসি বা বাঁশের বাঁশি, মনে রাখবে বারাংসি
বা বাঁশের বাঁশি প্রধান যন্ত্র যা যোদ্ধাদের উৎসাহিত করে। কোশ্চেন নাম্বার 7 রয়েছে, রাজবংশী নৃত্য কোন নদীকে দেবী হিসাবে পূজা করে এবং এতে কোন যন্ত্রের সাথে করতাল যুক্ত? তো দেখো যে 7 এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন বি, তিস্তা। এই তিস্তা ঢোল এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো রাজবংশী নৃত্য তিস্তা নদীকে দেবী হিসাবে পূজা করে। তো এখানে দেখো যে নদীর কথা বলা হয়েছে, তো তিস্তা নদী হয়ে যাবে রাইট অ্যান্সার। তো তিস্তা নদীকে তারা কিন্তু পূজা করে এবং ঢোলের সাথে করতাল যুক্ত করে আশীর্বাদ চাই। কোশ্চেন নাম্বার 8 রয়েছে, চাইবাড়ি। এই চাইবাড়ি নৃত্য কোন সম্প্রদায়ের দ্বারা নিপুণভাবে করা হয় এবং এর পটভূমি কি? তো 8 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ চা বাগানের শ্রমিক, সবুজ চা বাগান এটি হবে সঠিক উত্তর। তো দেখো যে চাইবাড়ি উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের নৃত্য একটি, যা সবুজ চা বাগান পটভূমি যা সৌন্দর্য বাড়ায়। কোশ্চেন নাম্বার 9, ডম্ফু। এই ডম্ফু নৃত্য কোন যন্ত্রের নামানুসারে নামকরণ করা হয়েছে এবং এটি কোন সম্প্রদায়ের? তো দেখো যে 9 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ডম্ফু নেপালি এটি হবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে দেখো যে এই ডম্ফু নৃত্য নেপালি সম্প্রদায়ের ডম্ফু যন্ত্রের নামানুসারে এবং যা সম্প্রদায়ের আশা প্রকাশ করে থাকে। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 10, কুকরি। এই কুকরি নৃত্যে মেয়েরা কোন অস্ত্র ভাইদের হাতে তুলে দেয় এবং এটি কোন অঞ্চলে প্রচলিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো কোশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ অর্থাৎ কুকরি, যেটি হচ্ছে উত্তরবঙ্গ। তো এই কুকরি নৃত্যে মেয়েরা কুকরি অস্ত্র ভাইদের দেয়, উত্তরবঙ্গে এটি প্রচলিত যা যুদ্ধের আগে অনুষ্ঠিত হয়। কোশ্চেন নাম্বার 11 এ রয়েছে, গাজন উৎসবে নৃত্যকারীরা কোন দেবদেবীর ভূমিকায় অভিনয় করে এবং এটি কোন মাসে হয়? তো দেখো যে 11 এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন এ, হর পার্বতী। চৈত্র কোন মাসে বলা হয়েছে? তো চৈত্র মাসে এটি হয়। তো এখানে দেখো যে গাজনে নৃত্যকারীরা হর পার্বতীর ভূমিকায় অভিনয় করে এবং এটি চৈত্র মাসে, যা তপস্যা ও ভক্তির প্রতীক। কোশ্চেন নাম্বার 12 দেখো যে দুর্গাপূজার ঢাকের রয়েছে, এটি ঢাকের হবে প্রতিটি বিট কোন ধরনের মুড প্রকাশ করে এবং এটি দেবীর কোন অংশের সাথে যুক্ত? তো 12 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, উন্মাদ শান্ত করুণ আগমন বিদায় এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো ঢাকের বিটগুলি উন্মাদ থেকে করুণ মুড প্রকাশ করে, দেবীর আগমন বিদায়ের সাথে এটি যুক্ত। কোশ্চেন নাম্বার 13 রয়েছে, ঢোল বাদন কোন উৎসবে অপরিহার্য এবং নৃত্যকারীরা কিভাবে এটি বাজায়? তো 13 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, উৎসবে নাচতে নাচতে এটি হবে সঠিক উত্তর। তো ঢোল বাদন, তো দেখো যে ঢোল বাদন উৎসবে অপরিহার্য, নৃত্যকারীরা নাচতে নাচতে বাজায় যা উৎসাহ বাড়ায়। কোশ্চেন নাম্বার 14 এ রয়েছে, ব্রতচারী। এই ব্রতচারী রাইবেশে নৃত্য কোন প্রাচীন ঐতিহ্যের স্মারক এবং এটি কোন ব্যক্তির দ্বারা পুনরুজ্জীবিত? কোশ্চেন নাম্বার 14 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ যুদ্ধ নৃত্য, গুরু সদয় দত্ত এটি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ। তো দেখো যে রাইবেশে প্রাচীন যুদ্ধ নৃত্যের স্মারক এবং গুরু সদয় দত্ত দ্বারা এটি পুনরুজ্জীবিত। কোশ্চেন নাম্বার 15, লঘু নৃত্য বা স্টিক ডান্সে লাঠিগুলি কিভাবে ব্যবহৃত হয় এবং এটি কি ধরনের? তো 15 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অস্ত্র ও তাল রক্ষায় এবং যুদ্ধ কলা এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো এক্ষেত্রে বলি যে লঘু নৃত্যে লাঠি অস্ত্র ও তাল রক্ষায় ব্যবহৃত, যা যুদ্ধ কলার ফর্ম। কোশ্চেন নাম্বার 16 দেখো যে রানাপা নৃত্যে নৃত্যশিল্পীরা কিভাবে ভারসাম্য দেখান এবং এটি কোন ফর্মের?
তো 16 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সি অর্থাৎ খড়ের উপর নাচতে এটি হচ্ছে যুদ্ধ কলা। তো দেখো যে রানা পাই খড়ের উপর নাচতে ভারসাম্য দেখানো হয়, যা অ্যাক্রোব্যাটিক যুদ্ধকলা। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17 রয়েছে ধালি নৃত্য। এই ধালি নৃত্য কোন রাজার শাসনকালে উন্নতি লাভ করে এবং এতে কোন অস্ত্র ব্যবহৃত? তো 17 ক্ষেত্রে দেখো যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ প্রতাপাদিত্য এবং ঢাল তলোয়ার, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে দেখো যে ঢালি প্রতাপাদিত্যের শাসনে উন্নতি লাভ করে এবং ঢাল তলোয়ার ব্যবহৃত। এই ঢালি নৃত্য কিন্তু সেই সময়ের অর্থাৎ ঢালি প্রতাপাদিত্যের শাসনে এটি উন্নতি লাভ করেছিল এবং এটি হচ্ছে ঢাল ও তলোয়ার সেটি কিন্তু ব্যবহার করা হতো। 18 রয়েছে ভাদু। এই ভাদু নৃত্য কোন দেবীর প্রশংসায় করা হয় এবং এর উৎপত্তি কোন রাজকন্যার লোককথা থেকে? তো 18 ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ভদ্রেশ্বরী বা ভাদ্রেশ্বরী, এটি দেখো। তো এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো ভাদু ভাদ্রেশ্বরী দেবীর প্রশংসায় রাজকন্যা ভদ্রেশ্বরীর লোককথা থেকে উৎপত্তি এটি। কোশ্চেন নাম্বার 19 রয়েছে টুসু। এই টুসু গানের থিমে কোন ধরনের সম্পর্কের ঝগড়া বর্ণিত হয় এবং এতে কোন সম্পদের উল্লেখ থাকে? তো দেখো যে 19 ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ সহোদরা। সহোদরা ভগ্নিপতি ঘি ও গুড়ের পাত্র। এই অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো 19 দেখো যে টুসু গানে সহোদরা ভগ্নিপতির ঝগড়া বর্ণিত, ঘি ও গুড়ের পাত্রের মতো সম্পদ উল্লেখ রয়েছে এতে। নেক্সট রয়েছে 20 ধামাইল নৃত্যে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ধামাইল নৃত্যে বিবাহিত বিবাহিত মহিলারা কোন বস্তুর চারপাশে ঘুরে নাচেন এবং এটি কোন দেবতার উদ্দেশ্য? তো দেখো যে 20 ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন বি, জ্বলন্ত দিয়া সূর্য দেবতা, এটি হবে সঠিক উত্তর। তো ধামাইলে বিবাহিত মহিলারা জ্বলন্ত দিয়ার চারপাশে নাচেন এবং সূর্য দেবতার উদ্দেশ্যে কিন্তু এই নাচটি হয়। 21 রয়েছে নবান্ন। এই নবান্ন নৃত্য কোন ঋতুর পরে করা হয় এবং এটি কোন অনুষ্ঠানের সাথে যুক্ত? তো 21 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ শরৎকাল নতুন চাল খাওয়া, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো যে নবান্ন শরৎকালের পর নতুন চাল খাওয়ার অনুষ্ঠানের সাথে এটি যুক্ত। কোশ্চেন নাম্বার 22 তে রয়েছে নয়লা। নয়লা ব্রত। এই নয়লা ব্রত নৃত্য কোন দেবীর উদ্দেশ্যে কোন দেবীর উদ্দেশ্যে এবং এটি কোন মৌসুমের প্রথম মেঘের জন্য? তো দেখো প্রতিটি প্রশ্ন কিন্তু বাছাই করে নিয়ে আসা হয়েছে। এখানে যে সাজেশনটি তোমাদের জন্য দিচ্ছি, এখানে WBSSC গ্রুপ সি এবং ডি এর জন্য এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো চলো দেখি যে 20 ক্ষেত্রে কি আনসার হবে। তো দেখো 22 এর ক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশন এ, অর্থাৎ মেঘকন্যা। মেঘকন্যা মৌসুমী বৃষ্টি, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো 22 তে যেটি রয়েছে সেটি হচ্ছে দেখো যে নয়লা ব্রত। এই নয়লা ব্রত মেঘকন্যার উদ্দেশ্যে মৌসুমী বৃষ্টির প্রথম মেঘের জন্য। কোশ্চেন নাম্বার 23 তে রয়েছে বর মাস্যা। এই বর মাস্যা গান নৃত্যে গ্রাম্য অতিথেয়তা কিভাবে বর্ণিত এবং এটি কোন অতিথির জন্য? তো 23 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর। তো এখানে দেখো যে অপশন এতে রয়েছে অপ্রত্যাশিত অতিথিকে স্বাগত এবং আরামদায়ক করা, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে বলি যে বরমাসা অপ্রত্যাশিত অতিথিকে স্বাগত করে এবং আরামদায়ক করার অতিথেয়তা বর্ণনা করে এটি। কোশ্চেন নাম্বার 24 রয়েছে বউ নৃত্য। এই বউ নৃত্য
শ্রীহট্ট বধূবরণ অনুষ্ঠানের অংশ এবং নববধূ কিভাবে নাচেন? তো দেখো এই প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এবারে বলি যে 24 এর ক্ষেত্রে যে আনসারটি হবে সেটি হচ্ছে অপশন সি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পা না তুলে, পা না তুলে এবং লজ্জা দূর করতে। তো দেখো যে বউ নৃত্য শ্রীহট্ট বধূবরণ অনুষ্ঠানের অংশ এবং নববধূ কিভাবে নাচেন, তো পা না তুলে নাচেন এবং লজ্জা দূর করতে, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে দেখো যে বউ নৃত্যে নববধূ পা না তুলে নাচেন এবং লজ্জা দূর করে নতুন পরিবারে অন্তর্ভুক্ত হন। কোশ্চেন নাম্বার 25, গঙ্গা বৈদ্য। এই গঙ্গা বৈদ্য নৃত্য কোন যাযাবর সম্প্রদায়ের এবং এতে কোন দেবীর পূজা করা হয়? তো 25 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন ডি, বেদে। বেদে মা মনসা। তো এখানে বলি যে গঙ্গা বৈদ্য বেদে যাযাবরদের মা মনসার পূজা করে সাপের খেলা দেখান। কোশ্চেন নাম্বার 26 এ রয়েছে গঙ্গা নৃত্যে জেলে সম্প্রদায় কোন দেবীকে প্রসন্ন করতে চৈত্র মাসে নাচেন? তো 26 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে রাইট আনসার, অর্থাৎ গঙ্গা দেবী। গঙ্গা দেবী হয়ে যাবে সঠিক উত্তর। তো গঙ্গা নৃত্যে জেলেরা গঙ্গা দেবীকে প্রসন্ন করতে চৈত্র মাসে নাচেন। এবার দেখো যে শেষের যে প্রশ্নগুলি রয়েছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে প্রশ্নগুলি রয়েছে এগুলি কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো 27 এ রয়েছে বাউল সঙ্গীতের দর্শন। এই বাউল সঙ্গীতের দর্শন কোন ধরনের এবং এর গানে কোন উন্নয়নের উল্লেখ থাকে? তো 27 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ সমাজ বিদ্রোহী। সমাজ বিদ্রোহী আধ্যাত্মিক উন্নয়ন, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো যে বাউল দর্শন সমাজ বিদ্রোহী গানে আধ্যাত্মিক উন্নয়নের উল্লেখ থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে 28, বাউলদের পোশাকের মধ্যে কোনটি প্রধান এবং এরা কোন যন্ত্র বাজান? 28 এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি, অর্থাৎ গেরুয়া, আলখাল্লা এবং একতারা। এখানে যে যন্ত্রের কথা বলা হয়েছে সেটি হচ্ছে একতারা যন্ত্র। তো দেখো যে বাউলদের গেরুয়া আলখাল্লা প্রধান পোশাক এবং এনারা একতারা যন্ত্র বাজান। কোশ্চেন নাম্বার 29 এ রয়েছে ঢালি। ঢালি নৃত্যে নারীরা কিভাবে অংশগ্রহণ করে এবং এটি কোন সেনাবাহিনীর সাথে যুক্ত? তো 29 এর ক্ষেত্রে অপশন হয়ে যাবে অপশন সি। দেখো এটি হয়ে যাবে রাইট আনসার, অপশন সি, পরিবর্তিত ফর্মে এবং ঢালি সেনাবাহিনী, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো ঢালি নৃত্যে নারীরা পরিবর্তিত ফর্মে অংশ নেন এবং ঢালি সেনাবাহিনীর সাথে এটি যুক্ত। 30-তে যে কোশ্চেনটি রয়েছে সেটি দেখো গম্ভীরা। এই গম্ভীরা উৎসবে কোন ধর্মীয় ধারার মিশ্রণ দেখা যায় এবং এটি কোন কারণে লুপ্ত প্রায়? তো দেখো এই যে প্রশ্নটি রয়েছে 30-র, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এই ধরনের প্রশ্নগুলি কিন্তু অনেকবারই এসেছে এবং এই ধরনের প্রশ্নই কিন্তু আসে ম্যাক্সিমাম টাইমে। তো দেখো যে 30-র ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন ডি। অপশন ডি, অর্থাৎ শৈব, বৈষ্ণব, বৌদ্ধ, শাক্ত, দারিদ্র্য ও সামাজিক পরিবর্তন। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে বলি দেখো যে গাম্ভীরায় শৈব, বৈষ্ণব, বৌদ্ধ, শাক্ত আর শাক্ত মিশ্রণ এবং দারিদ্র্য ও সামাজিক পরিবর্তনের কারণে এটি লুপ্তপ্রায়। তো লাস্ট যে প্রশ্নটি রয়েছে, লাস্ট প্রশ্নটির আনসার তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে এর সঠিক উত্তর কি হবে। তো এখানে যে প্রশ্নটি রয়েছে দেখো যে পুরুলিয়া ছৌ নৃত্য গাজন উৎসবের অংশ এবং এটি কোন দেবতার সম্মানে? এই যে প্রশ্নটি রয়েছে এর যে 4টি অপশন রয়েছে দেখো, তো এই 31-এর যে আনসার হবে এটি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং এই যে ভিডিওটি আজকে তোমাদের দিচ্ছি সেটি হচ্ছে WBSSC-র গ্রুপ সি এবং গ্রুপ ডি এর লাস্ট মিনিট সাজেশন হিসাবে কাজে লাগবে। তাই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ।